মাঝে মাঝে ভাবি জীবনটা কেমন আটকে গেল, তাই না? আগে যখন কিছু করতাম না তখন খুব ইচ্ছে হতো বন্ধুদের সাথে ট্যুরে যেতে, রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খেতে, পছন্দের পোশাকটা পরতে, নিজের শখগুলো পূরণ করতে। কিন্তু তখন টাকা ছিল না, হাতে অপরন্ত সময় থাকলেও টাকার অভাবে শখগুলো পূরণ হয় নাই কখনো। তখন স্বপ্ন দেখতাম একদিন চাকরি হবে, টাকা হবে, তখন নিজের সাথে সাথে আব্বা আম্মার ইচ্ছেগুলোও পূরণ করব। সময় গড়ালো, কোনো রকম একটা চাকরি হলো, কম বেশি টাকা আসলেও স্বপ্নগুলো পূরণ করার জন্য সময় থাকলো না আর। আব্বা আম্মার বয়স বেড়ে গেল, সে সাথে বেড়ে গেল তাদেরকে নিয়ে চিন্তা, রোগ শোক, নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, দায়িত্বভার, সব কিছু মিলে নিজেকে আর খুঁজে পেলাম না। কোথায় যেন আটকে গেলাম, ভিতরে ভিতরে একা হয়ে গেলাম, নিজের জন্য মায়া হতে লাগলো। লাস্ট কবে দুপুর একটু নিশ্চিন্তে ঘুমিয়েছি, বন্ধুদের সাথে ক্রিকেট খেলেছি বা একসাথে অবশ্য 3-4 দিন সময় কাটিয়েছি, মনে করতে পারছি না। তবুও জীবন থেমে নাই, চলছে, আমিও চলছি। তবে মাঝে মাঝে আসমানের দিকে তাকাইয়া দীর্ঘশ্বাস ছাইরা ভাবি জীবনটা আগেই সুন্দর ছিল। ঘুরে উড়াইতাম, বন্ধুদের সাথে আড্ডায় সময় কেটে যাইত, জীবন নিয়ে নানা রকম রঙিন স্বপ্ন দেখতাম। আব্বা আম্মু কথা শোনাইতো, রাগ করতো, আদর করতো। এখন বয়সে বাড়ে তারাও কেমন শান্ত হয়ে গেছে, তাদের দিকে তাকিয়ে চোখে জল আটকে রাখা যায় না। আহা, এক নির্বাস জীবন পাওয়া হয় না কারোরই, আর যে জীবনটা পাওয়া হয় সে জীবনটা চাওয়া হয় না বলেও টানাপোড়েনে আর আক্ষেপটা থেকেই যায়, কখনো অর্থের, কখনো কারো যত্নের, কখনো বা সময়ের।